একটা বলছে 12:18, 6:18, 15:10, 3:2, 6:9, 2:3, 1:3, 2:6, 12:18। এখানে অনেকগুলো অনুপাত দিয়েছে, এগুলোর মধ্যে কোনটা সমতুল অনুপাত সেটা বের করতে বলছে। তো আমরা প্রথমে সবগুলো অনুপাত আমরা ক্যালকুলেশন করে দেখি, সরলীকরণ করে দেখি। প্রথমটা হচ্ছে স্যার 12:18। তাহলে এটাকে আমরা প্রথমে প্রথমে স্যার 12কে আমরা উপরে দিব, 18কে নিচে দিব। এখন আমরা এটাকে যদি ভাগ করি তাহলে কত দিয়ে ভাগ যায়? 6 দিয়ে। 6 × 2 = 12 আর 3 × 6 = 18। তাহলে এটাতে কত দ্বারা ভাগ করছি? 6 দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে পাচ্ছি, উপরে পাচ্ছি স্যার, তাহলে কত পাচ্ছি? উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি কত? 3। তাহলে এটার অনুপাত কত স্যার? এটার অনুপাত হচ্ছে স্যার, এটার অনুপাত হচ্ছে 2। প্রথমটা উপরে লিখবো, অনুপাত উপরেরটা আগে লিখবো, তারপরে নিচেরটা। 2:3। তাহলে এটা আমরা এইটার কাজ করেছি। এরপর স্যার আমরা এটার কাজ করব, 6:18। তাহলে এখানে 6:18 সমান 6 উপরে 18 নিচে। তাহলে যদি 6কে যদি আমরা যদি কাটাকাটি করি, 18 উপরে 1 সমান আমরা কত পেয়েছি স্যার? 3/1। তাহলে আমরা 1 আগে লিখবো, অনুপাত 3 লিখবো। ঠিক আছে? আচ্ছা, দুইটা করেছি। এরপর আমাদের এরপর আমরা 15:10 করবো। 15:10 করি, তাহলে 15:10। তাহলে স্যার 15 বসবে উপরে, 10 বসবে নিচে। এখন আমরা এই দুইটাকে আমরা কাটাকাটি করবো। 5 কাটে 5 দুগুণে 10। তাহলে সমান হচ্ছে স্যার উপরে 3 নিচে 2 সমান 3 আগে লিখবো, অনুপাত তারপর লিখবো 2। তাহলে আমরা এখানে 3টা করেছি। এরপরে আমরা আরেকটা করি পাশে, চতুর্থ নাম্বারটা করি। চতুর্থ নাম্বার হচ্ছে 3:। এটা তো আর ভাঙতে হবে না, এটা তো করতে হবে। এরপর আমরা পঞ্চম নাম্বারটা করি 6:9। 6:9। তাহলে স্যার 6 বছর করে 9 বছর নিচে। পুরোটা এটা। এখন দুইটাকে আমরা ভাগ করবো, 3 দ্বারা ভাগ করলে 3 গুণে 6, 3 3 9। উপরে 2, নিচে হচ্ছে 3। এটাকে যদি স্যার সমীকরণ করি, সরলীকরণ অনুপাত করি, প্রথম হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। তাহলে স্যার আমরা 4টা করেছি। ঠিক আছে? 4টা করেছি, 5টা করেছি। এটা করতে হবে না স্যার, 2:3 কে করতে হবে না, এটা অনুপাত 3। আচ্ছা, এরপর আছে 1:3। 1:3 কে আমি করি 1:3 যেভাবে আছে সেভাবে বসে যাবে, এটারও কোনো কাজ করতে হবে না। আচ্ছা, এরপরে আমরা করবো আমাদের পরে তাহলে এটার কাজ হচ্ছে, এখন আছে 2:9। 2:9। তাহলে এটাকে যদি প্রথমে থাকতো 2 উপরে, 6 থাকবে নিচে। কাটাকাটি করলে 3 দুগুণে 6 উপরে 1। তাহলে উপরে 1, নিচে 3। এটা চলে এসেছে 1:3। তাহলে এটা হয়। এরপরেরটা হচ্ছে কত স্যার? 12:8। এটা হচ্ছে 12:8। এটা করি 12:8। তাহলে স্যার 12 উপরে 8 নিচে। তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 12। তাহলে উপরে 3, নিচে কত? 2। অনুপাত 2। এখন আমরা দেখবো আমাদের যে অনুপাতগুলোকে আমরা সরলীকরণ করেছি, কোনটা কোনটা মিল আছে সেটা আমরা এখন লক্ষ্য করব। তো আমরা একটু মনোযোগ সহকারে দেখি। যেমন প্রথমটা পেয়েছি 2:3। 2:3 আর কোথায় আছে স্যার? একটা আছে, এখানে একটা আছে 2:3। আর কোথায় আছে 2:3? এখানে একটা আছে 2:3। তার মানে এটা 2:3 রয়েছে, এটা হচ্ছে 12:18। তারপরে তার কত? 6:9, 2:3। তাহলে 12:18, 6:9 এবং 2:3 এদের তিনটা অনুপাতের সরলীকরণ একই। বলছে কি এদের তিনটা অনুপাতের আমি করে দেখা যাচ্ছে যে অনুপাতগুলোকে দেখা যাচ্ছে 12:18, তারপরে 6:9, তারপরে 2:3। এদের
সরলীকরণ সরলীকরণ মান একই। তাহলে যদি একই হয় তারা এরা সবগুলা কি, এরা হচ্ছে সমতুল অনুপাত। সুতরাং 12:18, 6:9, 2:3 এরা সমতুল অনুপাত। সমতুল অনুপাত। আচ্ছা, এটা এক ধাপ গেল। এখন আমাদের হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 অনুপাত, এখানে 1:3 একটা, তারপরে 1 অনুপাত আর আছে 1:3, 1:3 আরেকটা, 1:3 আরেকটা, তাহলে একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখি, তাহলে আমরা এই 6:18, 6:18 কমা, তারপরে 1:3 কমা 2:6, 2, 6 এদের সরলীকরণ মান একই। সুতরাং 6:18, 1:3, 2:6 এরা সমতুল অনুপাত। এরা সমতুল অনুপাত। আচ্ছা, এরপরে দেখি আমরা বাকি আছে। এরপরে বাকি আছে কি স্যার? 10। এটার মান হচ্ছে 3:2, 3:2, তারপরে এখানেও 3:2, এখানেও 3:2। তাহলে এটা 15 অনুপাত 10,